إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان متفق عليه যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই মহিমান্বিত মাস রমাদান মাসে জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কাটোরা উত্তরপাড়া জামে মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী প্রিয় রাসূলের উপর যার উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং যার মাধ্যমে এই রমাদান মাসের মাহাত্ম্য এই রমাদানের শেষ দশকের মাহাত্ম্য সম্পর্কে আমরা জানতে পেরেছি সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পেশ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখতে দেখতে আমরা ইতিমধ্যেই রমাদানের শেষ দিকে উপনীত হয়ে গিয়েছি। এবার রমাদান মনে হচ্ছে যেন শুরু হলো মাত্র কয়েকদিন আগে, কিন্তু এখনই অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আজকে 18তম রমাদান, গতকাল ছিল 17তম রমাদান। আর 17তম রমাদানের একটা কাহিনী ইসলামের ইতিহাসে রয়েছে। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে একটি যুদ্ধে গমন করেছিলেন। সেই যুদ্ধের নাম হচ্ছে কি? বদর যুদ্ধ, বদরের যুদ্ধ। বদর প্রান্তরে একটা যুদ্ধ করেছিলেন, যেই যুদ্ধের প্রধান হাতিয়ার ছিল ঈমান। কি?
ইমানি শক্তির জোরে যে যুদ্ধেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন, সেই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই বদর যুদ্ধ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই বদর যুদ্ধের অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। যদিও বিভিন্ন সময় আমরা এই বদর যুদ্ধের উদাহরণ দিয়ে থাকি, শুধু এই উদাহরণ যে তারা সংখ্যায় কম ছিল, কাফেররা বেশি ছিল, তবু জয়লাভ হয়েছে। কিন্তু আসলে কিসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন জয়টা দিলেন সেদিকে আমরা কেউ গুরুত্ব দিই না। শুধু সংখ্যার দিকে লক্ষ্য রেখে আমরা কি অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে থাকি। আরেকটা দুঃখের বিষয় যে এই বদর যুদ্ধকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু বিদআতি পথভ্রষ্ট মানুষ, পথভ্রষ্ট আলেম শ্রেণীর লোক, তারা বদর দিবস পালন করে। কি পালন করে? বদর দিবস পালন করে রমাদানের 17 তারিখে। অত্যন্ত দুঃখজনক। আমাদের সারা বছরই বদর যুদ্ধের তাৎপর্য নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে, আলোচনা করতে হবে। শুধুমাত্র এই রমাদানের 17 তারিখ আসলেই এই বদর যুদ্ধ নিয়ে আলোচনা করার কোনো ভিত্তি নাই। আর বদর দিবস পালন করা ইসলামে কি জায়েজ আছে? ইসলামে কোনো দিবসই পালন করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে এই বদর দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণরাও কি করতেন? পালন করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা বিজয় করেছিলেন সেই দিবসটাও তারা পালন করতেন, করতেন না? কিন্তু এইরকম কোন দিবস পালনের অনুমতি ইসলামে নাই। কিন্তু বর্তমানে এক শ্রেণীর পথভ্রষ্ট বিদআতের যারা অনুসরণ করে সুন্নাহকে বাদ দিয়ে, তারা দেখা যায় বদর দিবস পালন করে, তারপরে ঈদে মিলাদুন নবী পালন করে, তারপর শবে বরাত পালন করে। আবার এই বছর দেখলাম রমাদানের পূর্বে রমাদানকে স্বাগত জানানোর জন্য র্যালি করতেছে। র্যালির নাম দিছে মুবারক র্যালি, বরকতময় র্যালি। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো যদি ইসলামে জায়েজ থাকতো তাহলে সাহাবায়ে কেরামগণদের র্যালি সবথেকে বড় র্যালি হতো এই রমাদানে স্বাগত জানানোর জন্য। এই র্যালির প্রচলনই হয়েছে হচ্ছে শিয়াদের তাজিয়া মিছিল থেকে। কোথা থেকে? শিয়ারা মুহররম আসলে যে তাজিয়া মিছিল করে, সেই তাজিয়া মিছিল দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্নভাবে ইসলামের মধ্যে এরকম মিছিল, র্যালি এগুলো ঢোকানোর চেষ্টা করতেছে। আসলে তাদের সাথে শিয়াদের অনেক ভালো সম্পর্ক, শিয়াদের অনেক কার্যকলাপ তাদের কাছে ভালো লাগে। দেখবেন যে তাদের মুখে সবসময় সৌদি আরবের বিদ্বেষ থাকলেও ইরান, ইরাক নিয়ে তারা কখনো কথা বলে না। মাজারের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু একটা ভুয়া তথ্য যে সৌদি আরবে সিনেমা হল তৈরি হচ্ছে, যদিও এর কোনো সত্যতা এখন পর্যন্ত আমি পাই নাই। এটা নিয়ে আমাদের দেশের মানুষের কত মাথা ব্যথা, অথচ নিজের দেশে কত হাজার হাজার মাজার আছে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা থেকে আমরা যেটা বুঝতে পারি, সিনেমা হল তো খারাপ। সিনেমা হল কি ভালো? ভালো না। সিনেমা হল খারাপ, কিন্তু 1 লক্ষ সিনেমা হলের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি না হয়, একটা মাজারের মাধ্যমে তার থেকে অনেক গুণ বেশি ইসলামের ক্ষতি হয়। এগুলো আমরা বুঝি না ইসলামের জ্ঞান না থাকার জন্য। এইরকম মুবারক র্যালি টেলি, বদর দিবস পালন করা, এগুলোর কোনো স্থান ইসলামে নাই। যদি থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও পালন হতো, এবং বর্তমানেও সারা বিশ্বে যত আনুষ্ঠানিকভাবে এইসব দিবস পালন করা হয় তার মধ্যে মক্কা মদিনার উদযাপনটা সবথেকে বড় থাকতো। কিন্তু সেখানকার মানুষ কিছুই করে না। আমাদের দেশে কি এই সকল দিবস নিয়ে মানুষ মাতামাতি করে? এগুলো আমাদের জানা থাকা দরকার। যারা এগুলো দিবস পালন করে তাদেরকে আমাদের সতর্ক করতে হবে যে এগুলোর কোনো স্থান ইসলামে নাই, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। আর তাছাড়াও আমরা রমাদানের শেষ প্রান্তে উপনীত হয়ে গেছি। আজকে 18তম রমাদান চলতেছে। রমাদানের শেষ দশকের একটা গুরুত্ব এবং তাৎপর্য আছে, আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে যে বলেছেন, প্রায় প্রত্যেক জুমাতেই বলতেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমাদের উপরও সিয়ামটা ফরজ, আমাদের পূর্ববর্তীদের উপরও সিয়ামটা কি ছিল? ফরজ ছিল। কিন্তু
আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য এই রমাদান মাসের বিশেষ কিছু বোনাস আছে। এই রমাদানে উম্মতে মুহাম্মাদের জন্য 5টা বৈশিষ্ট্য আছে যা পূর্ববর্তী কোন উম্মতের জন্য ছিল না। পূর্ববর্তী উম্মতের জন্য রমাদানের সিয়াম আমাদের জন্য ফরজ, কিন্তু বিভিন্ন সিয়াম, বিভিন্ন সময়ের সিয়াম পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল। কিন্তু আমাদের জন্য 5টা বোনাস আছে যেটা অন্য কোন উম্মতের জন্য ছিল না। সেই 5টা বোনাস নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। যে মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত আছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিয়াত উম্মতি ফি রমাদান খামসা খিসাল, যে আমার উম্মতের জন্য রমাদানে 5টা বৈশিষ্ট্য রয়েছে। আমার উম্মতের জন্য রমাদানে 5টা বৈশিষ্ট্য রয়েছে, লাম তুতিহা উম্মাতুন ক্বাবলাহুম, যা পূর্ববর্তী কোন উম্মতের জন্য ছিল না। 5টা বৈশিষ্ট্য আমাদের জন্য রয়েছে যা পূর্ববর্তী কোন উম্মতের জন্য ছিল না। পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল, সিয়াম ফরজ ছিল, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তাদের ছিল না। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, পুরোপুরি হাদিসটা বর্ণনা না করে আমি শুধু বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছি, সেটা হচ্ছে খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যে সাওম পালন করি, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার সহ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকি, এই যে খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকার কারণে আমাদের পাকস্থলী যে খালি হয়ে শেষ বেলার দিকে মুখে একটা উৎক গন্ধের সৃষ্টি হয়, একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, যেই গন্ধটা আমাদের কাছে অবশ্যই অপছন্দনীয়। কারো মুখ থেকে এই গন্ধটা আসলে আমরা কেউ সাধারণভাবে পছন্দ করব না। পাকস্থলী খালি থাকার কারণে মুখে একটা কি উৎক গন্ধের সৃষ্টি হয়, আর সেই গন্ধটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের থেকেও প্রিয়। সুবহানাল্লাহ। মিসকে আম্বর আমরা নাম শুনেছি যে হরিণের কস্তুরী নাভি, কিন্তু অনেকের কিন্তু আমাদের সেরকম ধারণা নাই। এটা আসলে সব হরিণের মধ্যে হয়ও না, বিশেষ একটা প্রজাতির হরিণের মধ্যে হয়। এটার সুঘ্রাণ, এমন সুঘ্রাণ, এতই সুগন্ধ যে এটা যারা সংগ্রহ করে, সংগ্রহ করার সময় নাক মুখ ভালোভাবে বেঁধে নেয়, নয় এই সুঘ্রাণের জন্য মানুষ মারাও যেতে পারে, এত সুঘ্রাণ। ভাবা যায়, এটার সুগন্ধটা এত, দুর্গন্ধ না কিন্তু সুগন্ধ। যারা এটা সংগ্রহ করে তারা নাক মুখ বেঁধে তারপর এটা সংগ্রহ করে, কেননা এই সুঘ্রাণের জন্য মানুষ মারাও যেতে পারে, অচেতন হয়ে যায় অনেকে, এত সুঘ্রাণ, তীব্র ঘ্রাণের। আর যে হরিণের মধ্যে এগুলো হয়, প্রায় 2000 হরিণ শিকার করলে 1 কেজির মতো সংগ্রহ করা যায়। কত দুষ্প্রাপ্য একটা জিনিস। দুনিয়ার কথা বলতেছি, জান্নাতেরটা তো তুলনাই নাই। তো সেই সুঘ্রাণের সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রোজাদারের মুখের গন্ধ কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মিশকে আম্বরের থেকেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, রোজাদারের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত না তারা ইফতার করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা সাওম পালন করি, সাওমটা সুন্দরভাবে যারা পালন করি, সাওমটা যাদের হচ্ছে, তাদের জন্য ফেরেশতারা কি করে? ক্ষমা প্রার্থনা করে, সারাদিন ক্ষমা প্রার্থনা করে, যতক্ষণ পর্যন্ত না আমরা ইফতার করি। এখন বলুন তো, ফেরেশতারা যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে কিন্তু গ্যারান্টি দিয়েছেন। তিনি বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা কি করে না, কখনো তাদেরকে যা আদেশ করা হয় তার ব্যতিক্রম কিছুই করে না, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারাই হচ্ছে ফেরেশতা, তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, সবসময় আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে। তাহলে তাদের দোয়া কবুল হবে কি হবে না? তাহলে
কত সুন্দর একটা কথা যে আমরা যতক্ষণ সাওম পালন করি, ইফতার করার আগ পর্যন্ত ফেরেশতাগণ আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লু ইয়াউমিন জান্নাত, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করেন, সাজান। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করেন। এই রমাদান মাসের প্রত্যেক দিনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুল, অতঃপর বলেন, ইউশিকু ইবাদিস সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইহি, এবং জান্নাতকে বলতে থাকে, জান্নাতকে কি বলতে থাকে? যে অচিরেই আমার সৎ বান্দাগণ দুনিয়ার দুঃখ কষ্ট ভোগ করে তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ। অচিরেই আমার বান্দাগণ কি করবে? দুনিয়ার দুঃখ কষ্ট ভোগ করে তোমার কাছে আসবে। এখানে মাউনাতা ওয়াল আযা দ্বারা দুঃখ কষ্ট বোঝানো হয়েছে। এই দুঃখ কষ্ট বলতে ওই দুঃখ কষ্ট না যে ব্যবসা বাণিজ্যে লস খেয়ে মনে কষ্ট পাইলাম, এই দুঃখ কষ্ট না। এই দুঃখ কষ্ট হচ্ছে এই রমাদানে সাওম পালন করার জন্য আমাদের যে কষ্টটা হয়, পানি পিপাসা লাগে, ক্ষুধার ভাব হয়, আরো বিভিন্ন কষ্ট আমাদের হয় না? সাওমটা তো কষ্টেরই বিষয়, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাওয়ার আশায় হাসি মুখে এটা আমরা পালন করে থাকি। কিন্তু এর মধ্যে কষ্ট আছে না নাই? অবশ্যই আছে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতকে বলতে থাকেন যে অচিরেই আমার বান্দারা কি করবে? দুনিয়ার দুঃখ কষ্ট ভোগ করে তোমার কাছে আসবে। অতঃপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুসাফফাদা ফীহি মারাদাতুশ শায়াতিন, এটা আমরা সকলেই জানি যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আটকে ফেলা হয়, শয়তানকে বন্দী করা হয়। অন্যান্য উম্মতের উপর সাওম ফরজ ছিল, কিন্তু তারা যখন সাওম রাখতো শয়তানকে বন্দী করা হতো না। কিন্তু আমরা যখন সাওম পালন করি, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করেন। সুবহানাল্লাহ। শয়তান বন্দী থাকার কারণে আমরা যারা ভালো কাজের নিয়ত করব এবং ভালো কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব, আমাদের প্রতিজ্ঞায় ভাটা দেওয়ার মতো কেউ এই রমাদান মাসে উপস্থিত থাকবে না। এর জন্য আমরা যারা রমাদান মাসেও সালাত আদায় করি না, আমরা যেন ভেবে নেই যে শয়তান মনে হয় নিজেই হয়ে গেছে। কারণ শয়তান তো এখন নাই, কিন্তু শয়তানের যে কুমন্ত্রণা, সারা বছর শয়তানের আনুগত্য করতে করতে আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে অনেকে শয়তানের বান্দায় রূপান্তরিত হয়ে গেছে। শয়তান উপস্থিত না থাকলেও তারা শয়তানের হুকুম আহকাম মানতে সবসময় নিজেকে অটল রাখতেছে। তারা হচ্ছে দুর্ভাগা। তারা কি? দুর্ভাগা। এই দুর্ভাগাদের জন্য এতক্ষণ যতগুলো ফজিলতের কথা বললাম, একটা ফজিলত তারা পাবে না। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটি হচ্ছে ওয়াগফিরু লাহুম আখিরা লাইলা, ওয়াগফিরু লাহুম আখিরা লাইলা, এবং রমাদানের শেষ রাত্রিতে সকলকে ক্ষমা করে দেওয়া হবে। কাদেরকে ক্ষমা করা হবে? যারা এই রমাদানে আল্লাহর হুকুম আহকাম পালন করেছে, ঠিকভাবে সাওম পালন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রমাদানের শেষ রাত্রিতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, সেই রাত কি লাইলাতুল কদর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না না, এটা লাইলাতুল কদর না। অতঃপর বলছেন ওয়ালাকিন্নাল আমিল ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালা, যে শ্রমিককে তো পারিশ্রমিক তখনই দেওয়া হবে যখন সে তার কাজ শেষ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদরের যে ফজিলত আছে, মাহাত্ম্য আছে, সেগুলো তো আছেই, কিন্তু যারা রমাদান মাসে সুন্দরভাবে সাওম পালন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শেষ রাত্রিতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রমাদানের শেষ রাত্রিতেই তো আমরা রমাদানের সাওমটা আমরা রেখে পরিপূর্ণ করব নাকি? তার আগে তো পরিপূর্ণ করা হচ্ছে না। অর্থাৎ রমাদান যদি 30-এ হয় তাহলে 30-এর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করেন, আর যদি 29 হয় তাহলে 29-এর রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবেন। এর সাথে লাইলাতুল কদরের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের যে মাহাত্ম্য সেটা তো আছেই। এই যে 5টি বৈশিষ্ট্যের কথা বললাম, এটি শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই খাস, অন্য কোনো উম্মতের জন্য এই বৈশিষ্ট্যগুলো ছিল না। এই জন্য এই বৈশিষ্ট্যগুলোর কথা আমাদের মাথায় রেখে
আরো মনোযোগ দিয়ে সুন্দরভাবে দৃঢ়ভাবে আমাদের সাওম পালন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আর তাছাড়া আমরা জানি এই রমাদান মাস হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু কিছু হতভাগা আছে যারা নিজেরা মাতবরি করে, পণ্ডিতি করে ভাগ করে নিয়েছে যে রমাদানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। যারা প্রথম 10 দিন রহমতের কথা বলেছে, প্রথম 10 দিন পার হওয়ার পর তারা আর রহমতের আশা করে না, এবং প্রথম 10 দিনে তারা মাগফিরাতের আশাও করে না, ক্ষমা পাওয়ার আশাও করে না। এরা হচ্ছে কি দুর্ভাগা। আল্লাহ তাআলা দিয়েছেন পুরো মাস রহমত, মাগফিরাত এবং নাজাত করে, আর এরা 10 দিন নিজের মন মতো ভাগ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। এগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। পুরো রমাদান মাসটাই রহমতের, পুরো রমাদান মাসটাই মাগফিরাতের, পুরো রমাদান মাসটাই নাজাতের। পুরো রমাদান মাসের মাহাত্ম্য একই, কিন্তু তার মধ্যে শেষ দশকের আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। শেষ দশকের আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে শেষ দশক উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আমল করতেন, অন্য কোন সময় এত আমল করতেন না। রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আমল করতেন, অন্য কোন সময় করতেন না। আরো যদি দেখি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর শিদ্দা মিযজারা। যখন রমাদানের শেষ দশক উপস্থিত হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, কাপড় শক্ত করে বাঁধতেন। এর দ্বারা কি বোঝা যায়? আমরা যখন কোনো পরিশ্রমের কাজে লিপ্ত হই, লুঙ্গি পরা থাকলেও আবার সেটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরে নেই, আছে না এরকম? বা কোনো ভারী কাজ যারা করে, যারা লেবার আছে, দেখবেন ভারী কিছু ট্রাকে উঠাতে হবে বা উঁচু কোনো জায়গায় উঠাতে হবে, গামছাটা কোমরে শক্তভাবে বেঁধে নেয়। তারপরে আমরা যারা মাঠে কাজ করি, কাজের চাপ যখন বেশি থাকে, লুঙ্গিটা আমরা কি একটু শক্তভাবে বাঁধি, এবং অনেকে আমরা গামছাটাও কি কোমরে ভালোভাবে বেঁধে নেই। সেটাই এখানে বোঝানো হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাদানের শেষ দশক যখন উপস্থিত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় শক্ত করে বাঁধতেন। কি জন্য বাঁধতেন সেটা তো বোঝাই যাচ্ছে, আমল করার জন্য। অর্থাৎ অন্যান্য রাতে যেরকম আমল করতেন, রমাদানের শেষ দশকে তার থেকে বেশি আমল করতেন, বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন। অতঃপর বলা হচ্ছে ওয়া আহইয়া লাইলা, এবং তিনি রাত্রি জাগরণ করতেন। ওয়া আহইয়া লাইলা, কাপড় শক্ত করে বাঁধতেন এবং রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, এবং তার পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে। এই রমাদানের শেষ দশক যখন আসবে, আমাদের উচিত এই রমাদানের শেষ দশকে রাতের ঘুমকে বিসর্জন দেওয়া। দিনের বেলায় দরকার হলে একটু বেশি বিশ্রাম নিয়ে এই রমাদানের শেষ দশকে নিজে জাগ্রত থাকা এবং পরিবার পরিজনকেও জাগিয়ে রাখা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল সালাত আদায় করা, নফল ইবাদত করা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। এই রমাদানের শেষ দশকে বেশি বেশি এই দোয়াটা পাঠ করার কথা হাদিসে তাগিদ আছে। সকলেই মন দিয়ে শুনবেন, সকলেই বেশি বেশি রমাদানের শেষ দশকের রাত্রিগুলোতে এই দোয়া পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অনেক সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আহুব্বুন, ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাকারী। হে আল্লাহ, নিশ্চয় আপনি কি? আফুউন, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করুন। কত সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করুন। কত সুন্দর একটা দোয়া।
যারা নফল সালাত পড়বো, সালাতের সেজদায় গিয়ে এই দোয়াটা বেশি বেশি করব, সালাম ফেরানোর আগে বেশি বেশি করব। বেতের সালাতে তো আমরা দোয়া করে থাকি, এবং বেতের সালাতেও আমরা যারা একা পড়ব, এই বেতের কুনুতের মধ্যে আমরা বেশি বেশি এই দোয়াটা বারবার করব, কিছুক্ষণ পর পর এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। অতঃপর এই রমাদানের শেষ দশকেই রয়েছে সেই মহিমান্বিত রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি সম্মানিত রাত্রিতে, কদরের রাত্রিতে। এই কদরের রাত্রিটাও কি এই রমাদানের শেষ দশকের মধ্যে নিহিত রয়েছে। একটা হাদিসে রমাদানের শেষ দশকে তালাশ করার কথা বলা হয়েছে, আর এক হাদিসে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করার কথা বলা হয়েছে। আমরা যারা সচেতন মুসলিম, আমাদের উচিত রমাদানের শেষ দশকের প্রত্যেক রাতেই জাগরণ করা এবং বেশি বেশি ইবাদত বন্দিগি করা। শুধুমাত্র বেজর রাত্রিকে টার্গেট না করে আমাদের উচিত প্রত্যেক রাতেই ইবাদত করা, প্রত্যেক রাতেই লাইলাতুল কদরকে তালাশ করা। কারণ প্রত্যেক রাতের কথা হাদিসে এসেছে। যাদের সেটা সম্ভব হবে না একান্ত পক্ষে, আমরা অবশ্যই বেজর রাতকে একটু বেশি গুরুত্ব দিব। কিন্তু যাদের সম্ভব রাত্রি জাগরণ করা, শুধু বেজর রাতের দিকে লক্ষ্য না রেখে পুরো 10টা রাতই আমাদের জাগ্রত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিশ্বের মুসলিম দেশগুলো সারা বছর যতই ব্যস্ততা থাকুক না কেন, এই রমাদানের শেষ দশককে তারা ইবাদত বন্দিগির জন্য খাস করে নাই। সারা রাত্রি বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে সারা রাত্রি মুসলিমরা ঘুমায় না, সারা রাত্রি মসজিদে কিয়ামুল লাইল চলতে থাকে। কেউ আদায় করছে, কেউ বিশ্রাম নিচ্ছে, আবার আদায় করছে। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা যারা মুসলিম, অমুসলিমদের কথা বলছি না, আমরা যারা মুসলিম, আমরা রমজানের শেষ দশককে আমাদের ঈদের মার্কেট করার জন্য নির্বাচিত করে নিয়েছি। রমাদানের শেষ দশককে কি করেছি? সারা রাত ঘুম পেরে সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ি আর না পড়ি, কিভাবে তাড়াতাড়ি মার্কেটে গিয়ে ঈদের কেনাকাটা করা যাবে। যারা ব্যবসায়ী তারাও এই কয়দিন বেশি ব্যস্ত থাকে, আর যারা আমরা সাধারণ পাবলিক আছি তারাও এই কয়দিন আমাদের কেনাকাটার ধুম লেগে যায়। কিসের ইবাদত বন্দিগি, কিসের কি, সামনে ঈদ আসতেছে। কিন্তু এই ঈদের কেনাকাটাটা প্রকৃত মুসলিম যারা, এই ঈদের কেনাকাটা শেষ করা উচিত রমাদান আসার পূর্বে। ইচ্ছা করলে কি পারা যায় না? তাহলে তো দামটাও আমাদের আয়ত্তের মধ্যে থাকে। এই রমাদানের শেষের দিকে যে সব ক্রেতার চাপ যখন একবারে পড়ে, তখন সব জিনিসের দামও চড়া হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। ব্যবসায়ীও মুসলিম, ক্রেতাও মুসলিম। এই রমাদানের শেষ দশকে ইবাদত বন্দিগির কোনো নাম নাই, কিয়ামুল লাইলেরই খবর নাই। অন্যান্য রাতে যদি তারাবিও পড়ে, রমাদানের শেষ দশকে রাত 12টা পর্যন্ত মার্কেটেই চলে যায় দোকানদারদের, তাই না? রাত 12টা পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত ঢাকা শহরে হয়তো সারা রাতই কি মার্কেট খোলা থাকে। ওখানে হিন্দু দোকানদার কয়জন আছে? ম্যাক্সিমামই মুসলিম। এবং হাদিসে আছে যে কোন জিনিসের দাম চড়িয়ে দেওয়া যাবে না। যারা এরকম কাজ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত না, উম্মতের অন্তর্ভুক্ত না। কিন্তু আমরা দেখি যারা তরমুজ ব্যবসায়ী, তরমুজের চাহিদা বাড়লে তরমুজের দামও বাড়ায় দেয়। যারা ভ্যান চালায়, অটো চালায়, তারাও কি যাত্রীর চাপ দেখলে ভাড়া বাড়িয়ে দেয়। নিম্ন শ্রেণী থেকে বলতেছি এই জন্য যে মার্কেটে গেলে তো যে শাড়ির দাম সাধারণভাবে 500 টাকা থাকে, ঈদের টাইম আসলে সেটা 2500 টাকা হয়ে যায়। কিন্তু আমরা তো অন্য জনকে গালাগালি করি, কিন্তু নিজের দিকে আসলে দেখা যায় নিজেও আমরা জুলুম করি। যে ভ্যানাল আছে, যদি দেখে যে ওই লোকটা ভ্যান ছাড়া ওই পর্যন্ত যেতে পারবেই না, ভ্যানে উঠতেই হবে, তাহলে ভ্যানালাও চিন্তা করে যে ভাড়া 10 টাকা 30 টাকা চাই, তার তো আর কোনো উপায় নাই, যেতেই হবে। আবার বেশি গরম পড়লে তরমুজ মানুষ খাবেই, 50 টাকার তরমুজ 150 টাকা বানিয়ে দিই। তারপরে ঈদের টাইমে মানুষ কেনাকাটা করবেই, এটা লাগবেই, সেমাই লাগবেই, দুধ লাগবেই, দামটা একটু বাড়িয়ে দেয়। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না, যারা এই সকল কাজগুলো করে। কিন্তু আমাদের দেশে এই সকল কাজ এখন দুধবাতের মতো হয়ে গেছে। মানে যখন তখন আমরা মেনেই নিয়েছি এগুলো, যে ঈদের টাইমে দাম বাড়বে, অমুক রমজানের টাইমে খাদ্য দ্রব্যের দাম বাড়বে। আমরা যদি কোরআন হাদিস ফলো করতাম, এইরকম দুর্যোগে কোনো ব্যবসায়ীও পড়তাম না, কোনো ক্রেতাও পড়তাম না। কিন্তু আমরা কি করি না? কোরআন হাদিস ফলো করি না। যদি কোরআন হাদিস ফলো করতাম, তাহলে আমরা
ঠিকভাবে সকলে জাকাত আদায় করতাম, করতাম না? ঠিকভাবে কি করতাম? জাকাত আদায় করতাম। জাকাতের কথা এই জন্য বললাম, জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি রমাদান মাসে দেন, এটার সওয়াব কি বাড়িয়ে দেওয়া হবে, কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে। রমাদান মাসে যে কোনো ভালো কাজের প্রতিদান কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। তবে একটা ভুল জিনিস আমরা জানি যে রমাদান মাসে কোনো নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এটার ভিত্তি আসলে ইসলামে নাই। তবে কোনো লিমিট নাই। নফল ইবাদত করলে ফরজ কেন, ফরজের থেকে আরো বেশিও তো আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। আমরা মনে করবো রমাদান মাসের ইবাদত বন্দিগির সওয়াবের কথা কোনো কিছুর মধ্যে আমরা নির্ধারিত করতে যাব না পণ্ডিতি করে। ওই যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ বাড়িয়ে দিবেন হিসাব নাই। হাদিসে উল্লেখ আছে একটা অংশ, তারপরে আবার আছে কি আরো বাড়িয়ে দিবেন। 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা জাকাতটা রমজান মাসে দেওয়ার চেষ্টা করব। এই জাকাত আজকে আমরা ঠিকভাবে আদায় করি না। এই দেখেন আমাদের দেশটা কিরকম গজবে পরিণত হয়ে গেছে। রমাদান মাস আসতে না আসতেই বিভিন্ন জায়গায় আগুন লাগার হিড়িক পড়ে গেছে, বুঝছে না? বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে। অমুক মার্কেটে আগুন লাগে, অমুক রেস্টুরেন্টে আগুন লাগে। এগুলো কি জন্য লাগে? কি জন্য লাগে? এই সকল সম্পদ আমাদের, আমরা তো বৈধভাবে আমরা অর্জন করি না। বলতে পারি যে আমার নিজের কামাই, ব্যাংকে যখন আমরা টাকা রাখি, ব্যাংকে টাকা রাখি সুদ মুক্ত ভাবেই যদি রাখি, যে কিছু টাকা আমি ব্যাংকে রাখলাম, কারণ আমার কাছে থাকলে নিরাপত্তার অভাব, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, হারিয়ে যেতে পারে। ব্যাংকে আমরা কি নিরাপত্তার জন্য রাখি না? এবং এই নিরাপত্তার জন্য ব্যাংকে যদি টাকা রাখি, বাৎসরিক একটা চার্জ ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু কেটে নেয়, নেয় না? কি জন্য নেয়? যে আপনাকে যে সিকিউরিটি দিয়ে আপনার সম্পদটা তারা সিকিউরিটি দিয়ে রাখতেছে সারা বছর, এর জন্য তারা একটা পারিশ্রমিক নেয়। আর সেই জিনিসটা আপনি ব্যাংকে পরিশোধ করতে বাধ্য। ব্যাংকে যদি আপনি সেই চার্জটা পরিশোধ করেন, আপনার টাকাটা নিরাপদ ভাবে থাকবে। কোনো কিছু হলে দায়ভার ব্যাংক কর্তৃপক্ষের, আপনার না। ঠিক আছে কথা? ঠিক তেমনি ভাবে আমাদের যে সম্পদ আছে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তাদেরও কি এই সম্পদটা হালাল করার জন্য বাৎসরিক একটা চার্জ, সেটাই হচ্ছে কি জাকাত। বেশি না। আমরা বিকাশে কিন্তু প্রত্যেক 1020 টাকা দিতে বাধ্য থাকি, 18 টাকা 20 টাকা দেই না? প্রতিনিয়তই দিচ্ছি। আর এই জাকাতের বিষয়টা যখন আসে, হাজারে মাত্র 25 টাকা, 2.5%। হাজারে মাত্র 25 টাকা দিতে আমরা কৃপণতা করি, কার্পণ্যতা বোধ করি, দেই না। যদি বাংলাদেশের যত ব্যবসায়ী, শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, সকলেই যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে জাকাত প্রদান করত, হয়তো 2-3 বছর জাকাত প্রদান করার পর বাংলাদেশে কোনো ফকির, মিসকিন, অভাবী ভিক্ষা করার মতো লোকই পাওয়া যেত না। যেমনটা পাওয়া যায় না এখন সৌদি আরবে, যেমনটা পাওয়া যায় না দুবাইয়ে, কুয়েতে, কাতারে। কারণ তারা সুন্দরভাবে জাকাত দিতে দিতে তাদের দেশে এখন জাকাত দেওয়ার মতো লোক তেমন নাই। তাদের জাকাতের ফান্ড এখন বিভিন্ন অসহায় গরিব রাষ্ট্রে তারা প্রেরণ করে, করে না? কুয়েত, কাতার, এইসব দেশের জাকাতের ফান্ড কি করা হয়? অন্যান্য অসহায় মুসলিম দেশে প্রেরণ করা হয় তাদের সহযোগিতা করার জন্য। কি জন্য? আমাদের দেশের মানুষও যদি ঠিকভাবে জাকাত আদায় করত, এই যে যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ, এদের কত কোটি টাকার সম্পত্তি আছে, অনেক মালিকে নিজেও নিজের সম্পত্তির সঠিক হিসাব দিতে পারবে না। ঠিক তেমনি ভাবে এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টার, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যত ব্যবসায়ী দোকান করে, যমুনা ফিউচার পার্কে যত ব্যবসায়ী আছে, এত দূরে নাই গেলাম, আমাদের পাকুল্লাতে যত ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু জাকাত দিতে গেলে আমাদের খারাপ লাগে। অথচ ওই যে এই জাকাত না দেওয়ার কারণেই আমি বলবো, কারণ জাকাত দিলে সম্পত্তিটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। জাকাত দিলে সম্পত্তিটা বৈধতা পায়। আর জাকাত না দিলে কি করা হয়? অনেক সময় দেখা যায় আগুন লেগে কত ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে, কত ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাচ্ছে। এসব আগুন লাগার কাহিনী অহরহ ঘটতেছে। কি জন্য ঘটতেছে? আমরা যদি ঠিকভাবে জাকাত আদায় করতাম, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করতেন। কিছুদিন আগে এক জায়গায় আগুন লাগলো, এক দোকানদার বলতেছে আমার 6টা দোকান, 6টা দোকানে আনুমানিক 6 কোটি টাকার মাল। কত? 6 কোটি টাকার মাল, এখন কিছুই নাই, পকেটে মাত্র কয়েকশো টাকা আছে। এটা কিন্তু মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। 6 কোটি টাকা চলে গেছে, কিছুই করার নাই। কিন্তু ওই 6 কোটি টাকায় কত টাকা জাকাত আসবে সেটা হিসাব করতে গেলে অনেক ব্যবসায়ী
হায় হায় এত টাকা কিভাবে দিব, এই চিন্তা আমাদের চলে আসে। আমরা যারা ব্যবসায়ী আছি, অনেকে আমরা ফাঁক ফোকর খুঁজি যে আমি তো ব্যাংকে থেকে লোন নিয়ে ব্যবসা করতেছি, আমি তো অমুকের কাছ থেকে ধার নিয়ে ব্যবসা করতেছি। ধারের বিষয় হচ্ছে অন্যরকম। একটা ধার হচ্ছে স্বভাবগত ধার, আরেকটা ধার হচ্ছে অভাবগত ধার। একটা স্বভাবী ধার আর একটা কি অভাবী ধার। মানুষ যখন খাওয়া পড়ায় কম পড়ে যায়, অভাবে পড়ে মানুষের কাছ থেকে কোনো কিছু কর্জ করবে, তখন সে ঋণগ্রস্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। কিন্তু আমার আজকে লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে, সেই ব্যবসাতে আমি আরেকজনের কাছ থেকে অথবা ব্যাংকে থেকে আরো কয়েক লক্ষ টাকা লোন নিয়ে আমি ব্যবসায় খাটাচ্ছি, আর জাকাতের টাইম আসলে, কুরবানির টাইম আসলে বলতেছি আমার ঋণ আছে সেগুলো পরিশোধ করে তারপরে, এগুলো চলবে না। যারা ব্যবসায়ী ইনভেস্ট করার জন্য ঋণ নিয়েছেন, ঋণ নেওয়ার পর ব্যবসায় ইনভেস্ট করেছেন, তাদের ওই টাকার উপরেও জাকাত দিতে হবে। কেননা এটা আপনি অভাবের জন্য ঋণ নেন নাই, আপনি এটা ইনকাম করার জন্য নিয়েছেন। যদি জাকাত না দেন, আপনার সম্পদটা কি আপনার সম্পদ বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকেই তার নির্দিষ্ট পরিমাণ রিজিক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল মানুষকেই কি নির্দিষ্ট রিজিক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিছু গরিব মানুষ আছে যাদের রিজিকটা আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে দিয়ে থাকেন তাদেরকে প্রদান করার জন্য। কিন্তু ধনী মানুষরা কি করে, সেই গরিবের সম্পদটা না দিয়ে নিজে ভক্ষণ করে, যার কারণে নিজেও গুনাহগার হয় এবং অনেকের সম্পদ ধ্বংস হয়ে যায়। এই যে আজকে যারা ফকির মিসকিন, আমাদের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই যে আমি কষ্ট করে কামাই করব আর যাকাতের টাকা ওরা রাস্তায় রাস্তায় ঘুরবে ওদেরকে দিয়ে দিব, এই গরিব মানুষকে দিয়ে দিব। আপনি কষ্ট করে কামাই করতেছেন, এই দাবিটা কখনো করবেন না। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত আপনি করতে পারতেন না। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত আপনি করতে পারতেন না। আর আপনি যতটুকু কামাই করতেছেন, আপনার সম্পদ যখন নিসাব পরিমাণ হয়ে গেছে, যাকাত দেওয়ার মতো সম্পদ যখন হয়ে গেছে, তখন আপনার এটা বিশ্বাস করতে হবে যে আমার যত সম্পদ আছে তার মধ্যে 2.5% হচ্ছে ফকির মিসকিনের, ওটা আমার না, তাদেরকে দিয়ে দিতে হবে। এই ফকির মিসকিনের সম্পদটা আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন, যাতে আমি তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে নিজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। জিনিসটা সুন্দরভাবে ভাবতে হবে যে সম্পদটা ফকির মিসকিনের, কিন্তু আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন কি জন্য, যাতে আমি তাদের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা জিনিসটা আমার কাছে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যার সম্পদ তার কাছে দিয়ে দিতে পারতেন, ফকির মিসকিনের যা সম্পদ আছে তাদের কাছে দিতে পারতেন, কিন্তু দেন না কি জন্য, বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, মন মানসিকতা কেমন দেখার জন্য। এত দাম্ভিকতা করে কোনো লাভ নেই। আজকে লক্ষ কোটি টাকার সম্পত্তি, আমরা যারা এখানে এসেছি, আমাদের যাদের দোকান আছে, আল্লাহ না করুক আমরা মসজিদ থেকে বের হওয়ার আগেও কি সবকিছু পুরো ছাই হয়ে যেতে পারে, পারে না? এই যে একই পরিবারের 5 জন মৃত্যুবরণ করলো, কত মর্মান্তিক কাহিনী। বিদ্যুতের তার পিষ্ট হয়ে পুরো ঘরটা কারেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারা এতটাই হতভাগা, এত দরিদ্র ছিল যে তাদের নিজেদের ঘরেই বিদ্যুতের কোনো লাইন ছিল না। তারা সোলার প্যানেল ব্যবহার করত, প্রতিবন্ধী ছিল, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারতো না ওই বাড়ির কর্তা, এবং 2 মেয়ে 1 ছেলে সম্ভবত, এবং স্বামী স্ত্রী, মোট 5 জন একেবারেই একসাথেই মৃত্যুবরণ করেছে। কি জন্য? উপর দিয়ে হাই ভোল্টেজের তার গিয়েছে, ঝড় বৃষ্টিতে সেই তারটা তাদের ঘরের উপর পড়ে ফায়ার করেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারের 5 জন একসাথে নির্মম ভাবে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, আমিন। এই কথা এই জন্য বলছি যে তারা কত হতভাগা, নিজের বাড়িতে বিদ্যুৎ লাইনই নাই, নেওয়ার সামর্থ্যও নাই, কিন্তু সেই বিদ্যুতে পৃষ্ঠ হয়ে তারা মৃত্যুবরণ করলো। আর আমরা এখানে যারা উপস্থিত আছি, এমন কোন মানুষ এখানে উপস্থিত নাই যাদের রুমে বিদ্যুতের লাইন নাই, এমন কোন মানুষ নাই যাদের বাসায় গ্যাস সিলিন্ডার নাই। এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যদি পালন না করি, নিজের ঘরেই কোনো জিনিস তো দুর্ঘটনা ঘটে, কারেন্টে থেকে কি দুর্ঘটনা ঘটতে পারে না? আবার একটা সিলিন্ডার বিস্ফোরণ হলেই কোনো কিছুর চিহ্নই খুঁজে পাওয়া যায় না। তাহলে এত অহংকার, এত দাম্ভিকতা, সম্পদের মায়া করে কোনো লাভ আছে? এই যে একই পরিবারের 5 জন, আর কেউ অবশিষ্টই নাই, তাদের যে জমি জমা যাই থাকুক, কম থাকুক আর বেশি থাকুক, ওটা এখন কে খাবে? এগুলোর মায়া করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলার হুকুম আহকাম আমাদেরকে ভালোভাবে পালন করতে হবে। আর রমাদানের শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ। যদি সময় সংক্ষিপ্ত, আমি যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলাও নাই, তাই একটু সময় চেয়ে নিচ্ছি যে একটু সময় দিবেন, রমাদান মাস।
ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেটা রমাদানের সাথে সম্পৃক্ত, এবং রমাদানের বাহিরেও কেউ চাইলে ইতিকাফ করতে পারে, এবং রমাদানের যে কোনো টাইমে মানুষ ইতিকাফ করতে পারে, চাইলে প্রথম দশকে, চাইলে মাঝখানের দশকে, অথবা শেষ দশকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছি, কিন্তু লাইলাতুল কদর নামক রাত্রি আমি পাইনি। মাঝের দশকে ইতিকাফ করেছি, কিন্তু লাইলাতুল কদর আমি পাইনি। অতঃপর আমাকে জানানো হলো যে লাইলাতুল কদর নিহিত রয়েছে কি রমাদানের শেষ দশকের রাত্রিগুলোর মধ্যে। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এখন এখানে কিছু কথা আছে যে এই ইতিকাফ যে কোনো দশকেই করা যায়, কিন্তু যারা বুদ্ধিমান তারা অবশ্যই রমাদানের শেষ দশকে করবে, কারণ রমাদানের শেষ দশকের গুরুত্ব তাৎপর্য বেশি। রমাদানের শেষ দশকে যারা ইতিকাফ করবে তারা নিশ্চিতভাবে লাইলাতুল কদরটা পেয়ে যাবে। নিশ্চিতভাবে কি লাইলাতুল কদরটা পেয়ে যাবে। যে রাতের কথা বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে কি হাজার মাসের থেকেও উত্তম। হাজার মাসের সমান না, কিন্তু হাজার মাসের থেকেও উত্তম, অর্থাৎ যার কোনো লিমিট নেই। এখন আমি যদি 1 টাকা দান করি 1 টাকার সওয়াব পাবো। লাইলাতুল কদরে যখন 1 টাকা দান করব, 1 টাকার বিনিময়ে 1000 টাকার চেয়েও বেশি দান করার যে সওয়াব সেটা আমরা পাবো। তাহলে লাইলাতুল কদরে আমাদের একটা টার্গেট থাকা উচিত, যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমরা মসজিদে বা যে কোনো জায়গায় রাতের রমাদানের শেষ দশকের প্রত্যেক রাতেই যদি আমরা দান করি, একদিন না একদিন তো ওটা কদরের মধ্যে পড়বে না? আর রমাদানের শেষ দশকের প্রত্যেক রাতেই যদি আমরা রাত্রি জাগরণ করি, একদিন না একদিন আমরা কদরের রাত্রি পেয়েই যাব। এই জন্য রমাদানের শেষ দশকে ইতিকাফ করার গুরুত্ব অপরিসীম। আর এই ইতিকাফটা এমন একটা বিষয়, এই ইতিকাফের সংজ্ঞাটা যদি আমি সংক্ষিপ্তভাবে দেই, বিস্তারিত আলোচনা করলে অনেক দেরি হয়ে যাবে। যে ইতিকাফ হচ্ছে পার্থিব জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করা। পার্থিব জীবন থেকে নিজেকে একবারে গুটিয়ে নিতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করতে হবে। এটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ মানে এই নয় যে ইতিকাফ করতেছি একটু মসজিদে বারান্দায় বসলাম, যারা বাজারে যাচ্ছে আসছে রাস্তা দিয়ে তাদের সাথে কথা বলতেছি, এটার নাম ইতিকাফ না। ইতিকাফ মানে এই নয় যে ওখানে বসলাম, আমার ওয়াইফ আসলো কোনো দরকারে তার সাথে কথা বললাম, একটু পরে মা আসলো তার সাথে কথা বললাম, ভাই আসলো কথা বললাম, এটার নাম ইতিকাফ না। ইতিকাফ নিজেকে একদম জেলখানার মতো বন্দি করতে হবে, নিজেই নিজেকে বন্দি করতে হবে। এর মাধ্যমে অনেক ফায়দা আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তো আছেই, পাশাপাশি মসজিদ তো টাইলস করা, ফ্যান আছে, কত আরাম, কিন্তু জেলখানায় কি কে কোন অবস্থায় থাকে কোনো ঠিক ঠিকানা নাই। নিজেকে যখন একা পার্থিব জীবন থেকে দূরে রেখে একা মসজিদে আবদ্ধ করে ফেলবো, বন্দি করে ফেলবো, তখন কিন্তু আমাদের মনে একটা অনুধাবন হবে যে জেলখানার জীবন না জানি কত কঠিন। এরকম একটা অনুধাবন মনের মধ্যে আসবে, যার কারণে মানুষ দুনিয়াবে বিভিন্ন খারাপ কাজ থেকেও বিরত থাকবে। কারণ যারা ইতিকাফ করে তারা বুঝতে পারে যে ইতিকাফ করার কি কষ্ট, এবং তারা এটাও ভাববে যে আমি যদি কোনো অপরাধ কাণ্ডে জড়িত হই, আমাকে যদি জেলখানায় যেতে হয়, এর থেকেও বেশি কষ্ট আমাদের ভোগ করতে হবে। ইতিকাফ করলে সাধারণত খাওয়া দাওয়ার কষ্ট হয় না, শুধু একটু একাকিত্ব সময় কাটাতে হয়, কিন্তু জেলখানায় তো আরো কত কষ্ট আছে। এটাও অনেকটা জেলখানার মতো নিজেকে আবদ্ধ করতে হবে। দরকার ব্যতীত কারোর সাথে কথা বলা যাবে না, ইমার্জেন্সি দরকার ব্যতীত কারোর সাথে কথা বলা যাবে না। এমনকি সমাজে কোনো লোক মারা গেলে মসজিদ প্রাঙ্গণে যদি জানাজা হয়, কোন রকমে শুধু তার জানাজায় শরীক হয়ে আবার সাথে সাথে মসজিদের ভিতরে চলে আসতে হবে। কিন্তু মসজিদে জানাজা না হয়ে যদি অন্য কোনো মাঠে হয়, এবং সেই ব্যক্তি যদি তার আপন কেউ না হয়, মৃত ব্যক্তি, মা ভাই বোন দাদা এরকম জাতীয় না হয়ে প্রতিবেশী যদি হয়, তার জানাজায় যাওয়াও তার দরকার নাই। যারা ইতিকাফ করবে, ইতিকাফের এত গুরুত্ব, জানাজায় যাওয়ারও প্রয়োজন নাই, তার দাফন কাফনে যাওয়ারও কোনো প্রয়োজন নাই। এবং যারা ইতিকাফ করবে, ইতিকাফের বিষয় আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনেকে ফতোয়া দিচ্ছে যে যারা ইতিকাফ করবে তারা গোসল করতে পারবে না, যারা ইতিকাফ করবে গোসল করতে পারবে না। এই বিষয়টা আসলে, গোসলটা হচ্ছে নফল, ফরজ গোসল হলে তো করতেই হবে, কিন্তু নফল গোসলের জন্য মসজিদের আঙিনার বাইরে গেলে কি হয়ে যাবে, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যে সকল মসজিদের সাথেই ওযুখানা আছে এবং ওযুখানায় গোসল করা যায়, সেখানে খুব অল্প সময়ের মধ্যে কোনো মতে গিয়ে তাড়াতাড়ি গোসল করে চলে আসলে ইতিকাফের ক্ষতি হবে না।
কিন্তু এই মসজিদে যারা ইতিকাফ করবে তারা যদি পুকুরে গোসল করতে চায় তাহলে ইতিকাফ ক্ষতি হয়ে যাবে। অজুখানায় গিয়ে তাড়াতাড়ি গোসল করে চলে আসতে হবে, মসজিদের আঙিনার বাইরে যাওয়া যাবে না। আর ইতিকাফ করার জন্য শর্ত হচ্ছে মসজিদটা জামে মসজিদ হতে হবে। কি হতে হবে? জামে মসজিদ। কোন ওয়াক্তীয় মসজিদে ইতিকাফ করে শুক্রবার আবার আরেক মসজিদে যায় জুমার নামাজ পড়লে ইতিকাফ হবে না। ইতিকাফের শর্তই হচ্ছে জামে মসজিদ। আমাদের দেশের অনেক সমাজে দেখা যায় যে আমাদের দেশের নারীরাও ইতিকাফ করে। নারীরা কি করে? ওই যে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন, কিন্তু তারা কোথায় ইতিকাফ করেছেন? অনেক সময় দেখা যায় আমাদের দেশের অনেক নারীরা বাড়িতেই একটা কোণা নামাজের জন্য নির্ধারিত করে, বাড়িতে নামাজের একটা স্থান নির্ধারিত করে এবং রমাদানের শেষ দশকে ওই স্থানটাই কি করে? পর্দা দিয়ে ঘেরাও করে, সেখানে ইতিকাফ করে। আছে না এরকম? আমাদের দেশের অনেক নারীরা কি বাড়িতে একটা নির্দিষ্ট স্থানে পর্দাটা নিয়ে ইতিকাফ করে। সেই ইতিকাফটা কোনোভাবেই শুদ্ধ হবে না, কেননা ইতিকাফের শর্তই হচ্ছে জামে মসজিদ। ইতিকাফের শর্ত কি? জামে মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যে ইতিকাফ করতেন তারা মসজিদে নববীতে ইতিকাফ করতেন, তারা কিন্তু নিজের হুজরাখানায় নিজের বাড়িতে ইতিকাফ করতেন না। এখন দেখতে হবে যে মসজিদে নারীদের সেরকম ব্যবস্থা আছে কিনা। আমরা যদি আমাদের সমাজের মসজিদের কথা বলি, আমাদের সমাজের মসজিদে নাই, নারীদের জন্য সেরকম টয়লেটের ব্যবস্থাও নাই, পর্দার সহিত ওযু গোসলের ব্যবস্থাও সেরকম নাই। কিছু সময়ের জন্য এসে সালাত আদায় করে চলে যাবেন, এইরকম ব্যবস্থা আছে। সুতরাং আমাদের সমাজে কোনো নারী যদি ইচ্ছাও করেন ইতিকাফ করবেন, তাহলেও সেটা আপাতত দৃষ্টিতে সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে যদি কখনো নারীদের জন্য অ্যাটাচ টয়লেট, ওজুখানা সবকিছু সুন্দরভাবে করা হয়, যেগুলোর সাথে পুরুষ মানুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না, পুরুষরা দেখবে না, এবং তারা সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারবে, সুন্দর সিকিউরিটির ব্যবস্থা থাকবে, ওই রকম অবস্থা যখন হবে তখন নারীরা ইতিকাফ করতে পারবে, পক্ষান্তরে পারবে না। নারীদের ইতিকাফের ব্যবস্থা অনেক দেশের অনেক মসজিদে রয়েছে, মসজিদুল হারামে আছে, মসজিদে নববীতে আছে, আরো অনেক মসজিদ আছে, কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে সাধারণত নারীদের ইতিকাফের ব্যবস্থা নাই। এই জন্য নারীরা ইতিকাফের নিয়ত করেও কোনো লাভ নাই। আপনারা এরকম নিয়ত আপাতত করবেন না, যখন মসজিদের ব্যবস্থা হবে তখন আপনারা নিয়ত করে ইতিকাফ করতে পারবেন। এবং আমাদের এলাকায় যা পুরুষ আছি যারা, আমরা সকলেই চেষ্টা করবো ইতিকাফ করার জন্য। সারা বছরই তো দুনিয়ার পিছনে ব্যস্ত থাকি, এই রমাদানের এই শেষ 10 দিন কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময়টা দিতে পারি না? আর এই ইতিকাফ নিয়ে আমাদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে যে ইতিকাফ যদি সমাজের কেউ না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে, আর যদি সমাজের পক্ষ থেকে একজনও করে সকলেই গুনাহ থেকে পার পেয়ে যাবে। এরকম কোন হাদিস, কোরআন হাদিসে এরকম কোন দলিল নাই। ইতিকাফ হচ্ছে কি? সুন্নাহ। ইতিকাফ কি? সুন্নাহ। আর আমরা জানি সুন্নাতের অনেক গুরুত্ব এবং তাৎপর্য আছে, কিন্তু সুন্নাহ পরিত্যাগ করলে কেউ গুনাহগার হবে না। ওয়াজিব বিষয় গুনাহ পরিত্যাগ করলে গুনাহ হবে, কিন্তু সুন্নাত পরিত্যাগ করলে গুনাহ হবে না। কিন্তু এই মুসলিম রাষ্ট্রে, এই মুসলিম সমাজে বসবাস করে মসজিদে যদি কেউ ইতিকাফ না করে, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য যাদের সম্ভব আমরা নিয়ত করি ইতিকাফ করার। আবার যারা সরকারি চাকরি করি তারা তো ইতিকাফ ইচ্ছা করলেও করতে পারবো না, কেননা ইতিকাফ করলে কিন্তু অফিসের ডিউটি পালন করলে সেটা ইতিকাফ হবে না। যারা স্টুডেন্ট আছি, ইতিকাফে থাকা অবস্থায় যদি আবার কোচিং এ ক্লাস করে আসি তাহলেও ইতিকাফ হবে না। পার্থিব জীবন থেকে নিজেকে বিরত রাখতে হবে। সুতরাং মানে আমি একজন মৃত মানুষ দুনিয়ার কাছে, দুনিয়াবি কোনো কাজে আমাকে আর পাওয়া যাবে না। মৃত মানুষকে যেমন দুনিয়াবি কোনো কাজে পাওয়া যায় না, ঠিক তেমনি একজন মানুষ যখন ইতিকাফে বসবে তাকে দুনিয়াবি কোনো কাজেই পাওয়া যাবে না। সমাজের কোনো গণ্যমান্য সিদ্ধান্তের জন্য মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, বা যে কোনো কাজ, বাড়িতে কোনো দরকার, কোনো কাজেই তাকে পাওয়া যাবে না। এটাই হচ্ছে ইতিকাফ। একদম নিজেকে আলাদা করতে হবে। এবং আমাদের মসজিদের ওয়াশরুম একটু দূরে, টয়লেট একটু দূরে। আমরা যারা ইতিকাফ করবো ওয়াশরুমে তো যেতেই হবে, টয়লেটে না গিয়ে তো কেউ থাকতে পারবো না। তো টয়লেট যেহেতু একটু দূরে, টয়লেটের প্রয়োজন হলে যেতেই হবে। যাবো আসবো, মাঝখানে কোনো কথা বলা যাবে না। ওখানে একটা দোকান আছে, দোকানে কারোর সাথে কি হাসি তামাশা কথা বললেই ইতিকাফ শুদ্ধ হবে না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া যারা ইতিকাফে বসবেন তারা এমনিতেও যোগাযোগ করবেন, আরো কিছু যা যা জানার আছে ইনশাল্লাহ জেনে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য আছে সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। এবং সামাজিক ভাবে টাকা উঠিয়ে কাউকে দিয়ে ইতিকাফ করানো জায়েজ নাই। কারণ কোনো মানুষ যদি ওই সামাজিক ভাবে টাকা উঠানো হবে সেই টাকার জন্য ইতিকাফ করে, নিয়তেই গড়বড়, নিয়তেই গরমিল। ইতিকাফের উদ্দেশ্যই হবে লাইলাতুল কদরটা পাওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।
ইতিকাফের উদ্দেশ্য এই না যে আমি ইতিকাফ করব, সমাজের কেউ করতে পারে না, তারা আমাকে কিছু হেল্প করবে, এটা উদ্দেশ্য করলে ইতিকাফ প্রথমেই বাতিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু যারা ইতিকাফ করবে, এলাকাবাসী যদি মনে করেন যে আমরা খুশি হয়ে তাদেরকে কিছু হাদিয়া দিব, হয়তো কিছু কাপড় বা এমনি যদি কেউ কিছু দিতে চান, সেটা না করার সুযোগ নাই। কিন্তু ওইরকম কোনো শর্ত দেওয়া যাবে না যে কেউ যদি ইতিকাফ করেন আপনাদেরকে এটা দেওয়া হবে, এরকম করলে সেটা ইতিকাফ হবে না। ইতিকাফের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এবং রমাদানের শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? সাদকাতুল ফিতর। কি? সাদকাতুল ফিতর। এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, ছোট বড়, দাস দাসী সকলের জন্যই কি এটা ফরজ করা হয়েছে। একটা হাদিস যদি আমরা দেখি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কি, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যাকাতুল ফিতরটা কি করেছেন? ফরজ করেছেন। এটা সুন্নাত বা নফল কোনো আমল না। পাঁচ ওয়াক্ত সালাত যেমন ফরজ, এটাও কি একটা ফরজ আমল। সান মিন তামারিন আও সান মিন শাইরিন, যেটি হচ্ছে কি একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ বার্লি। বার্লি আমরা অনেকে হয়তো চিনি না, তখন ছিল, এখনো আছে, আমরা অনেকে এটার সাথে পরিচিত না। খেজুরের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু আলেম ওলামাগণ যেটা বলেছেন যে যে দেশের যে খাবারটা প্রধান, অর্থাৎ আমরা যেই খাবারটা খাবো সেই খাবারের একসা পরিমাণ আমাদের সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এটি কি আলাল আবদি ওয়াল হাররি, এটি স্বাধীন এবং গোলাম সকলের জন্যই ফরজ। এবং ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ। ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, এবং বড় ছোট সকলের জন্যই ফরজ। সদ্য ভূমিষ্ঠ সন্তান যার বয়স মাত্র 1 মাস 2 মাস কয়েকদিন হয়ে গেছে, তার জন্য কি তার পক্ষ থেকেও তার পরিবারের সাদকাতুল ফিতর আদায় করা ফরজ। এবং এটা মুসলিমদের মধ্য থেকে ফরজ করা হয়েছে। গোলাম দাসী তাদের উপরেও ফরজ, যারা আজাদ স্বাধীন তাদের উপরেও ফরজ, নারী পুরুষ উভয়ের উপরেই ফরজ, ছোট বড় সকলের জন্যই ফরজ। ফকির মিসকিনদের উপরও ফরজ। যারা সাদকাতুল ফিতর খাবে তাদেরকেও নিজেদেরটা আদায় করতে হবে। আর সাদকাতুল ফিতরের উদ্দেশ্যই হচ্ছে আমরা যে পুরো রমাদান মাসটা সাওম পালন করি, রোজা রাখি, আমাদের সাওমের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে না? আমরা কেউই বলতে পারবো না যে অমুক ইবাদতটা আমি একদম পুঙ্খানুপুঙ্খ করি, কোনো ত্রুটি বিচ্যুতি নাই, বলার কোনো সুযোগ আছে না? এই রমাদান মাসে অনেক সময় আমাদের মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে যায়, অনেক সময় খারাপ জিনিস চোখে পড়ে, আছে না এরকম? আরো অনেক ভাবে আমাদের রমাদানের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়। এই ত্রুটি বিচ্যুতিটা পূর্ণ করার জন্য জরিমানা স্বরূপ আমরা সাদকাতুল ফিতরটা আদায় করব। সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে এই রমাদানের পবিত্রতাটা আমরা পরিপূর্ণভাবে কি রক্ষা করতে পারবো। যত ত্রুটি বিচ্যুতি আছে এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলো পূর্ণ করে দিবেন। এজন্য আমাদের সকলেরই এটা আদায় করতে হবে। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরটা আদায় করার নির্দেশ দিয়েছেন ঈদুল ফিতরে সালাতে গমন করার পূর্বে। ঈদুল ফিতরে সালাতে গমন করার পূর্বে। আর এই সাদকাতুল ফিতরটা হচ্ছে রমাদানের একদম শেষ প্রান্তে আদায় করা উচিত, এবং সবথেকে বেশি সুন্নাহসম্মত হচ্ছে ঈদের দিন ঈদের সালাতের পূর্বে সাদকাতুল ফিতরটা আদায় করা। সাদকাতুল ফিতরটা এমন একটা জিনিস, যে জিনিসটা আপনি যাকে দিবেন সে যেন ঈদুল ফিতরটা সেটার মাধ্যমে সুন্দরভাবে উদযাপন করতে পারে। সাদকাতুল ফিতর যদি আমরা রমাদানের শুরুতেই দিয়ে দিই, ফকির মিসকিনরা কিন্তু সেগুলো আগেই খরচ করে ফেলবে, ঈদের মধ্যে আবার তারা সেই অভাবেই লিপ্ত হবে, যার কারণে ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠবে না। আর এই সাদকাতুল ফিতরটা অবশ্যই সকল হাদিসে এবং সকল আলেম উলামাগণের মতে খাদ্যদ্রব্য দিয়েই দেওয়ার কথা বলা হয়েছে। এক সা পরিমাণ খাদ্যদ্রব্য, সা অনেক দেশেই আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সায়ের কথা বলেছেন সেই সাটা হচ্ছে মদিনার সা। আর মদিনার যে সা, সেই এক সা পরিমাণ খাদ্যদ্রব্য আমাদের দেশের ওজনের তুলনায় এর মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার মতে হচ্ছে এক সা পরিমাণ হচ্ছে 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 400 গ্রাম। কিন্তু বর্তমান যে ফতোয়া বোর্ড, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড,
ওনারা যেটা বলেছেন যে একসা পরিমাণ হচ্ছে 3 কেজি, একসা পরিমাণ 3 কেজি, আবার অনেকে বলেছেন 3 কেজি 200 গ্রাম, যার মধ্যে এর মধ্যে মতভেদ আছে। কিন্তু আমরা সাধারণত যাদের সামর্থ্য আছে আমরা 3 কেজি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও আমরা এতদিন 2.5 কেজি পর্যন্ত জেনে এসেছি, 2 কেজি 400 গ্রাম। 2.5 কেজি দিলে যে আদায় হবে না তা বলবো না, কিন্তু 3 কেজি দিলে আমরা মনে হয় কেউ ফকির হয়ে যাব না, যেহেতু বর্তমান আধুনিক যে পরিমাপটা দেওয়া হয়েছে সেটাই বেশি গ্রহণযোগ্য। আলেম ওলামাগণ যে মত দিয়েছেন তাদের সম্মান করি, ঠিক আছে, কিন্তু বর্তমানে আধুনিক ফতোয়া বোর্ডে যে ফতোয়াটা দেওয়া হয়েছে তারা পরিমাপ করে দিয়েছেন, এটা সর্বসাকল্যে 3 কেজির কথা বলা হয়েছে। আমরা সকলেই জন প্রতি 3 কেজি করে খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করব। যারা রুটি খাই তারা 3 কেজি পরিমাণ আটা, এবং 3 কেজি না দিলে কমপক্ষে 2.5 কেজি পরিমাণ আমরা দিব। 2.5 কেজি দিলেও আশা করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু যাদের সামর্থ্য আছে আমরা 3 কেজি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সব থেকে উত্তম হচ্ছে মদিনার যে সা, সেই সায়ের আদলে বাংলাদেশেও কিছু কপি করে কিছু কয়েকজন আলেম ওলামা ব্যবস্থা করেছেন, সেটা সংগ্রহ করা। যদিও এই বছর আমি নিজে ওটার সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু নিজের জন্য একটাও সংগ্রহ করতে পারি নাই। মানে এটার এত চাহিদা যে সাপ্লাই দিতে দিতে নিজের জন্য যে সংগ্রহ করবো সেটাই পারি নাই। তো আপনারা যদি আগ্রহী থাকেন যে জিনিসটা সংগ্রহ করবেন, এখন আর সম্ভব না, রমাদানের শেষে যদি যোগাযোগ করেন একসাথে 20-50টা একবারে অর্ডার দিয়ে যদি আমরা বানিয়ে নিই, খরচও কম হবে, এবং তাহলে আর কেজি টেজির কোনো ঝামেলায় আমাদের যেতে হবে না। ওইটা দিয়ে পরিমাপ করে দিলেই আমাদের এক্সট্রা পরিমাণ আদায় হয়ে যাবে। আমরা ওইটাই করবো, ওইটাই আমাদের জন্য উত্তম হবে ইনশাল্লাহ। আর তাছাড়া এমনি 2.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত আমরা যে যা পারি সামর্থ্য অনুযায়ী আমরা 3 কেজি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন এখানে সদকাতুল ফিতরে অনেকের অনেক প্রশ্ন আছে যে একজনের জন্য যে 3 কেজি, সেই 3 কেজি থেকে কয়জনকে দেওয়া যাবে? ওই 3 কেজি কি একজনকে দিতে হবে, না ওই 3 কেজি 1 কেজি 1 কেজি করে 3 জনকে দেওয়া যাবে? এখানে কথা হলো আপনি চাইলে 1 কেজি 1 কেজি করে 3 জনকে দিতে পারবেন, কিন্তু ইসলামের একটা সৌন্দর্য যদি আমরা ফুটিয়ে তুলতে চাই, যে একজন মানুষকে আমরা যদি কিছু দেই তাকে একটু স্বাবলম্বী করে দেওয়া, তাকে কি করা? স্বাবলম্বী করে দেওয়া। আমরা সাধারণ যে দান করি সেগুলো একমুঠ করে করি, আবার এই ফেতরার চাউল আলাদা করে রেখে সেখান থেকেও যদি একমুঠ করেই দেই, তাহলে ফকির মিসকিনরা যারা ফেতরা খাওয়ার হকদার তারা কিন্তু তেমন একটা উপকৃত হতে পারবে না। বরং আমরা পরিবারে মনে করেন 4 জন আছি, 5 জন আছি, তাহলে 3 পাঁচা 15 কেজি, 5 জন যদি পরিবারে থাকি 3 পাঁচা 15 কেজি, 15 কেজি চাউলই যদি একটা অসহায় দরিদ্র পরিবারকে আমরা দিয়ে দেই, সেটার দ্বারা কিন্তু তারা একটা উপকৃত হবে, হবে না? আবার আমরা বলতে পারি যে অনেকের তো চাউলের অভাব নাই, টাকার প্রয়োজন, তাহলে কি টাকা দিয়ে আদায় করব না? টাকা দিয়ে আদায় করলে কিন্তু সাদকাতুল ফিতরটা আদায় হবে না। সাদকাতুল ফিতরটা হচ্ছে কি ফরজ, এটা আমার দিতে আমি বাধ্য, দিতে আবশ্যক। এটা এমন কোনো বিষয় না যে গরিব মানুষকে আমি সহযোগিতা করতেছি। যখন আপনি গরিব মানুষকে সহযোগিতা করবেন, আপনি চিন্তা করবেন যে তার কি দরকার সেটা দিই, এটা আপনার ইচ্ছা স্বাধীন, আপনি এর মাধ্যমে সওয়াব পাবেন। কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দেওয়াই ফরজ করেছেন, খাদ্যদ্রব্যই দিতে হবে। কার কি প্রয়োজন আপনি সেটা দেখবেন না। কাউকে চাউল দিতে গিয়ে যদি দেখেন যে সে বলতেছে আমার চাউলের দরকার নাই, মনে করবেন সে ফিতরা খাওয়ার উপযুক্তই না। যার চাউলের দরকার আপনি ফিতরাটা তাকে দিবেন, এবং যাকাত এবং ফিতরাটা আপনি অবশ্যই মুসলিমদেরকে দিতে হবে। কাদেরকে দিতে হবে? সাধারণ দান আপনি অমুসলিম কাফেরকে করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, কিন্তু যাকাত এবং ফিতরাটা অবশ্যই মুসলিমকে দিতে হবে। এই জন্য এই ফতোয়াটা অত্যন্ত কঠোরভাবে দেওয়া হয়েছে যে যারা সালাত আদায় করে না তারা কিন্তু মুসলিমদের অন্তর্ভুক্ত না, যারা সালাত আদায় করে না তারা মুসলিমদের অন্তর্ভুক্ত না। সুতরাং বেনামাজিকে যদি আপনি ফিতরা বা যাকাত দেন তাহলে আদায় হবে না। কিন্তু কিন্তু কোনো আলেম আমার বলেছেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো বেনামাজি থাকে, আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র যারা তাদের তো বেশি হকদার, হকদার না, কিন্তু যদি বেনামাজি থাকে তাদেরকে দিলে কিন্তু আদায় হবে না। কিন্তু পক্ষান্তরে আপনি যদি তাদেরকে সালাতের প্রতিশ্রুতি নিয়ে তাদের কাছ থেকে যে তুমি ঠিকভাবে সালাত আদায় করবা, এরকম প্রতিশ্রুতি নিয়ে যদি তাদেরকে দেন তাহলে আদায় হবে। আবার আপনার কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর যদি তারা সালাত আদায় না করে, পরের বছর থেকে আর তাদেরকে দিলে সেটা আদায় হবে না। সুতরাং যারা বেনামাজি আছে, অসহায় দরিদ্র, বেনামাজির মধ্যে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে যারা ফিতরা বা যাকাতের টাকা দিবেন, অবশ্যই তাদের কাছ থেকে অঙ্গীকার নেবেন যে এখন থেকে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। অঙ্গীকার দেওয়ার পর তারপরে যদি আপনি সেটা দেন তাহলে আপনার দানটা, যাকাতটা, ফিতরাটা আদায় হয়ে যাবে। কিন্তু অঙ্গীকার দেওয়ার পরও যখন আপনি দেখবেন যে সে সালাত আদায় করতেছে না বা সালাত আদায় করে না, আগের মতো সে বেনামাজি রয়ে গেছে, তাহলে পরের বছর থেকে তাকে আর যাকাত বা ফিতরা দেওয়া যাবে না। এটা ভালোভাবে খেয়াল রাখবেন।
নিজের ইনকাম করা টাকা নিজে দিবেন নিজে গুনাহ থেকে বাঁচার জন্য, আরেকজনের উপর দয়া করে বেনামাজিকে দিয়ে নিজে আবার গুনাহগার হতে যাব কেন? এই জন্য এই জিনিসটা খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। খুতবা অনেক লম্বা হয়ে গেছে, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে। আরো যদি কোনো বিষয় জানার থাকে আপনারা জেনে নেবেন, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আমি নিজের থেকে যদি না পারি আলেম ওলামাদের কাছ থেকে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচনা করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন, এবং আলোচনার মধ্যে যা কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।